তো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না, ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? এই প্রশ্নটা আসছিল এসএসসি দিল্লি পুলিশ এসআই সিএপিএফএস এসআই এক্সামে 2020 সালে। সো প্রশ্নটা আমরা মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা করবো। ওকে, কি বলেছে দেখো। এ অ্যান্ড বি can do a place of work in 25 days. B alone can do 66 and 2 by 3rd% of the same work in 30 days. In how many days can A alone do 4 by 15 part of the same work? মানেটা কি? মানেটা হচ্ছে যে এ এবং বি দুজন মিলে একটা কাজ 25 দিনে শেষ করতে পারে। ওকে, তারপর কি বলেছে দেখো, বি একা 66.2% কাজ ওই কাজটারই শেষ করতে পারে 30 দিনে। বেশ, তাহলে এখন বলো কত দিনে এ ওই সেম কাজের 4/15 অংশ কমপ্লিট করবে। ওকে, তাহলে দেখো আমরা কি কি ইনফরমেশন এখানে পেয়েছি সেই নিয়ে সেগুলো একটু লিখে নিই এখানে, তাতে বুঝতে সুবিধা হবে, তাই না? সো এ এবং বি, এ প্লাস বি দুজন মিলে একটা কাজ করছে 25 দিনে, তাহলে একদিনে কতটা করবে? একদিনে অবশ্যই 1/25 অংশ কাজ করবে, তাই না? এবারে আর কি আমরা জানি, এই ইনফরমেশনটা আমাদের দিয়ে রেখেছে। আর আমরা জানি যে বি বি কতটা কাজ? 66.2/3%। মানে কত হবে? 66কে 3 দিয়ে গুণ আর 2 দিয়ে যোগ। তাহলে 66কে যদি 3 দিয়ে গুণ করি, 3 6 18, 18 আর 2 18 দিয়ে 20, শূন্য হাত থেকে 2, 3 6 18, 18 আর 2 20। তাহলে এত পার্সেন্ট। এবার এই পার্সেন্টেজের চিহ্নটা উঠলে নিচে 100 দিয়ে গুণ, মানে 3কে 100 দিয়ে গুণ করলে 300, তাই না? তাহলে এটাকে যদি আরেকটু ক্যালকুলেশন করে নিই, এই শূন্য এই শূন্য কাটলো, এই শূন্য এই শূন্য কাটলো, তাহলে 2/3 অংশ। তাহলে বি 2/3 অংশ কাজ কত দিনে করছে? দেখো কোশ্চেনে বলে দিয়েছে 30 দিনে, তাই না? সো এটাকে যদি একটু ঘুরিয়ে লিখি, বি 30 দিনে কাজ করে কতটা? 2/3 অংশ। একদিনে কতটা করবে? অবশ্যই 2/3 ইন্টু 30। তাহলে ক্যালকুলেশন করলে কি হবে? 2 1 2, 15 2 30। সো 1/45 অংশ। তাহলে এবার একটা কথা বলি, এ প্লাস বি একদিনে করছে কতটা? 1/25 অংশ। বি একা করছে কতটা? 1/45 অংশ। তাহলে এ প্লাস বি এর একদিনের কাজ থেকে যদি আমি এর কাজটা বাদ দিই, তাহলে কার কাজ, সরি, বি এর কাজটা যদি বাদ দিই, তাহলে কি পাবো? আমি এর একদিনের কাজ পাবো। হ্যাঁ, তাহলে এ এর একদিনের কাজ সমান কত? এ প্লাস বি এর কতটা কাজ করেছে দেখো, এই যে 1/25 অংশ। তাহলে 1/25 লিখলাম, মাইনাস বি একদিনে কতটা করেছে, কাজ করেছে? 1/45। সো 25 আর 45-এর যদি লসও করি, 25 45, 5 5 5 25, 5 9 45। ওকে, সো ক্যালকুলেশন যদি করি, 25 গুণিতক 9। হ্যাঁ, এটা এভাবেই করে দিই, এভাবে গুণের আকারে রেখে দিই, গুণ করব না এখন, ঠিক আছে? এটা 25কে 5 ইন্টু 5 ইন্টু 9 দ্বারা 9কে যদি ভাগ করি 25 দিয়ে, তাহলে কত হবে? 9 হবে। 9 1 9, মাইনাস 45, মানে 5 9 45। 45 দিয়ে ভাগ করছি, 5 গুণিতক 5 গুণিতক 9কে, তাহলে কত হবে? 5 হবে। এই লিখলাম। সো কত আসলো উত্তর? 4/5 গুণিতক 5 গুণিতক 9 অংশ। এবারে আমরা এই যে কথাটা লিখেছি, এ একদিনে করে এত অংশ কাজ, এটাকে একটু ঘুরিয়ে লিখব। কি? যে এ একা 4/5 গুণিতক 5 গুণিতক 9 অংশ কাজ করে কত দিনে? একদিনে। হ্যাঁ, ঠিক।
এক অংশ কাজ করে কতটা? অবশ্যই 1 গুণিতক 5 গুণিতক 5 গুণিতক 9/4 দিনে। এবারে কত অংশ কাজ কমপ্লিট করতে বলেছে? 4-এর 15 অংশ। চলো এই 4/15 অংশ কাজ করবে, এটা লিখবে এখানে 5 গুণিতক 5 গুণিতক 9/4 ইন্টু 4/15। ক্যালকুলেশন করলে এই 4 কেটে যাবে, 3 5 15, 5 1 5, 3 1 3, 3 3 9, সো 3 5 15 দিন। সো এ যদি একা কাজটা করতো তাহলে সমস্ত কাজে 4-এর 15 অংশ কাজ করতে তার সময় লাগতো 15 দিন। সো ডিয়ার স্টুডেন্ট, এখানে যে 4টা অপশন আছে তার মধ্যে কোন অপশনটা ঠিক? অবশ্যই অপশন এ ইজ দ্য রাইট আনসার। সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা এই কোশ্চেনের প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো। যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে বা কনফিউশন থাকতেই পারে, তার জন্য কি করতে হবে? কমেন্ট সেশনে অবশ্যই জানাতে হবে। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।